আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞানের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা মূলত তোমাদের তরঙ্গ ও শব্দ অধ্যায় থেকে প্রতিধ্বনি অংশটা নিয়ে আলোচনা করব। প্রতিধ্বনি আসলে কিভাবে সৃষ্টি হয় এবং সেটা আমরা কিভাবে অনুভব করতে পারি বা শুনতে পারি সেই জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো এখানে আমরা টাইটেল হিসেবে দিয়েছি হচ্ছে শব্দানুভূতি এবং প্রতিধ্বনি। প্রতিধ্বনি কি বুঝতে পারছো? শব্দানুভূতি ব্যাপারটা কি সেটা আগে ক্লিয়ার হতে হবে, তারপর প্রতিধ্বনি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো। শব্দানুভূতি বিষয়টা হচ্ছে যখন কোনো শব্দ উৎপন্ন হয় সেটা বায়ুর মাধ্যমে সাধারণত আমাদের কানে এসে পৌঁছায় এবং সেটা আমরা আমাদের ব্রেনে গিয়ে সিগন্যাল পৌঁছায় এবং সেটাকে শব্দ হিসেবে আমরা অনুভব করতে পারি। এই জিনিসটা হচ্ছে শব্দানুভূতি। তো এই জায়গাতে শব্দানুভূতির স্থায়িত্বকাল নামে একটা টার্ম আছে, আমি একটু লিখে দেখাচ্ছি। শব্দানুভূতির স্থায়িত্বকাল মানে যে কোনো কিছু অনুভব যখন আমরা করি তখন কিন্তু তার একটা স্থায়িত্বকাল থাকে। যেমন কেউ যদি আমাকে এখন আঘাত করে তাহলে সেই আঘাতটাও কিন্তু আমি সারা জীবন ধরে অনুভব করতে থাকবো না, একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আমি অনুভব করব, তারপর কিন্তু ওই অনুভূতিটা আমার মধ্যে থেকে চলে যাবে এবং ব্যথাটা আমি আর পাবো না। তেমনি ভাবে যখন আমরা একটা শব্দ অনুভব করি সেই শব্দ কিন্তু আমার ব্রেনের মধ্যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অনুভূতি দেয়, তারপর ব্রেন থেকে কিন্তু শব্দটা চলে যায়, তখন আমরা শব্দটাকে আর শুনতে পাই না। আমি যেমন এই মুহূর্তে যে কথাগুলো বলছি, কথা যখন বলছি ওই মুহূর্তেই তুমি ওই শব্দটা শুনতে পাচ্ছ, তারপরের মুহূর্তে কিন্তু সেম শব্দটা তোমার কানের মধ্যে আর বাজতেছে না। তোমার হয়তো মনে আছে সেটা আলাদা ব্যাপার, ফিল তো হচ্ছে না, তাই না? তাহলে এই ক্ষেত্রে এই যে শব্দ অনুভূতির স্থায়িত্বকাল, এই জিনিসটা বোঝাচ্ছে যে একটা শব্দ যখন আমরা শুনি তখন সেই শব্দটা আমাদের ব্রেনের মধ্যে কতক্ষণ ধরে অনুভূতি সৃষ্টি করতে পারে। এই জিনিসটা হচ্ছে স্বাভাবিক মানুষের ক্ষেত্রে আর কি, এই শব্দ অনুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। অর্থাৎ মানুষ যখন কোনো শব্দ শোনে তখন সেই শব্দের অনুভূতি আমাদের ব্রেনের মধ্যে 0.1 সেকেন্ড পর্যন্ত থাকে, অর্থাৎ 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময়। এই সময়ের পরে শব্দটা তোমার কান থেকে কিন্তু একদম নিশ্চিহ্ন হয়ে যায়। তারপর ওই সেম শব্দটা যদি তোমার কানে আবারও ফিরে আসে কোনোভাবে, তাহলে শব্দটাকে তুমি আলাদাভাবে শুনতে পাবা। কিন্তু তুমি চিন্তা করো, অলরেডি তোমার কানের মধ্যে একটা শব্দ বাজতেছে, ওই শব্দটা যদি ওই সময়ের মধ্যে তোমার কানে আবারও ফিরে আসে, তুমি কি ফিল করতে পারবে? ওইটাকে স্বাভাবিকভাবে ফিল করতে পারবে না, কারণ তুমি শুনতে পাচ্ছ অলরেডি ওইটা। তাহলে শব্দ আবার যদি ফিরে আসে শোনা সম্ভব না। তাহলে একটা শব্দ যখন আমি শুনছি, তারপর 0.1 সেকেন্ড পর্যন্ত শব্দটা আমার কানের মধ্যে বাজে, তারপরে ওই শব্দটা যদি আবার কোথাও ধাক্কা খেয়ে 0.1 সেকেন্ড পর, ভালো করে লক্ষ্য করতে হবে, এই 0.1 সেকেন্ড পর যদি আবার ফিরে আসে ধাক্কা খেয়ে, তাহলে ওই শব্দটাকে আমরা আবার নতুন করে শুনতে পাবো, কারণ আমার কানের মধ্যে কিন্তু শব্দটা আর নাই। যেমন ধরো তোমরা হয়তো খেয়াল করে থাকবা, অনেক খোলা, ধরো খোলা একটা তোমাদের আশেপাশে যে বাজার আছে অথবা খেলার মাঠ আছে, এরকম মাঠের আশপাশে যদি কখনো মাইক বাজে, তোমরা যদি খেয়াল করো দেখবা যে মাইক যদি মাঠের এক পাশে থাকে, তাহলে স্বাভাবিকভাবে মাঠের বিপরীত পাশে হয়তো বা বিল্ডিং আছে অথবা বড় বড় গাছপালা আছে, সেক্ষেত্রে কি হয় যে এক পাশে যখন মাইক বাজে অনেক লাউডলি, তখন ওই শব্দটা একবার শোনার পরে আবার দেখবা একটু পরে আবার সেম জিনিসটা আবার শোনা যাচ্ছে, ইকো হয় যেমন সাউন্ড বক্সের মধ্যে, ওইরকম ভাবে আবার শোনা যাচ্ছে। তো ওই যে জিনিসটা আমরা আবার শুনতে পাচ্ছি, কেন শুনতে পাচ্ছি? কারণ বিষয়টা এরকম, ধরো এই পাশে একটা বড় ওয়াল আছে, এটা একটা বিস্তীর্ণ মাঠ, ধরলাম এটা 50 মিটার লম্বা একটা মাঠ, এবং এইখানে আমরা একটা স্পিকার, মনে করো মাইক আমি রেখে এখানে বাজাচ্ছি, এইখান থেকে শব্দটা উৎপন্ন হয়ে দেয়ালে গিয়ে ধাক্কা খাবে, মাঝখানে গ্যাপ আমি ধরে নিচ্ছি 50 মিটার। তারপর কি হবে, যদি শব্দটার মধ্যে অত পরিমাণ শক্তি থাকে যে শব্দটা ওখান থেকে ফিরে ধাক্কা খেয়া ফিরে আসা পর্যন্ত শোনার মতো পরিস্থিতি থাকবে, তাহলে শব্দটা এখানে গিয়ে ধাক্কা খাবে, আবার প্রতিফলিত হয়ে এখান থেকে দিকে আবার ফিরে আসবে। এখন যদি একজন শ্রোতা এখানে দাঁড়ায় থাকে একদম মাইকের পাশেই, এখন এবং মাইকে যদি একটা শব্দ হঠাৎ করে উৎপন্ন হওয়ার পরেই পরের মুহূর্তে থেমে যায়, সেক্ষেত্রে কি হবে, শব্দ উৎপন্ন হয়েছে সঙ্গে সঙ্গে এই শ্রোতা যেহেতু মাইকের সাথেই অবস্থান করছে শুনতে পাবে। তারপর মাইকটা বন্ধ হয়ে গেল, আর কোনো রকম আওয়াজ নাই, এমন অবস্থায় শব্দটা এখানে গিয়ে ধাক্কা খাবে, আবার ফিরে আসবে। ফিরে এসে যদি এরকম পরিস্থিতি হয় যে ওই শব্দটা এখনো এই লোকটার কানের মধ্যে বাজতেছে, তাহলে শব্দ ফিরে আসার পরে লোকটা ফিল করতে পারবে না। কিন্তু যদি এরকম হয় যে এই শব্দটা ওই লোকটার কান থেকে অলরেডি বের হয়ে গেছে, তাহলে শব্দটা এখানে গিয়ে ধাক্কা খেয়ে আবার ফিরে আসলে লোকটা নতুন ভাবে শব্দটাকে শুনতে পাবে, যেটা আমরা নর্মালি খেলার বড় বড় মাঠে বা বাজারে, কোনো বড় বাজারে এরকম জায়গাতে যেখানে দূরে অনেক বিল্ডিং অবস্থান করছে, সেখানে কিন্তু ধাক্কা খেয়ে ফিরে আসতে দেখি, যেটাকে আমরা মূলত প্রতিধ্বনি বলি। অর্থাৎ মূলত একটা প্রতিধ্বনি শোনার জন্য একটা শব্দ থেকে, মূল শব্দ থেকে প্রতিফলিত শব্দ ফিরে আসার জন্য মাঝখানে 0.1 সেকেন্ডের গ্যাপ প্রয়োজন, এর থেকে কম হলে কিন্তু প্রতিধ্বনি শোনা যাবে না। এখানে একটা কথা ক্লিয়ার করে রাখি, ধরো একজন ব্যক্তি, এটা একটা ধরলাম বিল্ডিং, বিল্ডিং এর এটা একটা দেয়াল, এখন কোনো ব্যক্তি যদি এই ডিস্টেন্সে অবস্থান করে, ধরলাম এখানে মাঝখানে 10 মিটার একটা গ্যাপ আছে,
তাহলে এই লোকটা যদি এখন এখানে উচ্চ স্বরে আওয়াজ করে, তাহলে ওই শব্দটা উৎপন্ন হওয়ার পর দেওয়ালে ধাক্কা খেয়ে শব্দকে ফিরে আসবে না? উত্তর হচ্ছে অবশ্যই আসবে। তাহলে যদি ফিরে এসে থাকে, তাহলে আমি যখন একটা রুমের মধ্যে কথা বলছি, তুমি যখন একটা রুমের মধ্যে কথা বলছো, তোমার ঘরের মধ্যে, যেখানে বেডরুম ধরো, এই বেডরুমটা নরমালি 10 মিটার বা ওরকম অত বেশি লম্বা হয় না, বড় হয় না, সেক্ষেত্রে আমরা কেন প্রতিধ্বনি শুনতে পাচ্ছি না? শব্দ কি প্রতিফলিত হচ্ছে না? অবশ্যই হচ্ছে। প্রতিফলক যেহেতু আছে, দেয়াল যেহেতু আছে, শব্দ প্রতিফলিত হবে। কিন্তু এরকম ডিস্টেন্স যখন হয় 5 মিটার, 10 মিটার বা 15 মিটার, এর ভিতরে যখন দূরত্ব থাকে, তখন শব্দটা ওখানে গিয়ে ধাক্কা খেয়ে, দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসতে 0.1 সেকেন্ডের থেকে কম সময় লাগে। অর্থাৎ যে শব্দটা তুমি অলরেডি শুনতে পাইছো, ওই শব্দ তোমার কানের মধ্যে বাজছে এখনো, তারপরে শব্দটা ফিরে আসলে তোমার কানে নতুন করে অনুভূতি সৃষ্টি করতে পারে না, যার ফলে তুমি প্রতিধ্বনি শুনতে পাও না। অর্থাৎ মূল কথা হচ্ছে, একটা শব্দ, মূল শব্দ এবং প্রতিফলিত শব্দ আমার কানে ফিরে আসার মাঝখানে গ্যাপ লাগবে 0.1 সেকেন্ড। এর থেকে কম হলে শোনা যাবে না, আর যদি এর থেকে বেশি হয় তাহলে শোনা যাবে। এই ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 0°C তাপমাত্রায় যে শব্দের বেগ আছে, এই তাপমাত্রায় যে শব্দের বেগ, এটা হচ্ছে ভি হিসেবে লিখি, এটা হচ্ছে 330 মিটার পার সেকেন্ড তোমাদের সিলেবাস অনুসারে। তাহলে এই বেগে যদি শব্দ যাওয়া আসা করে, সাধারণত যেটা হয় সেটা হচ্ছে 15.5 মিটার, সরি 16.5 মিটার ডিস্টেন্সে যদি কোনো ওয়াল থাকে বা প্রতিফলক থাকে, সেক্ষেত্রে শব্দ কিন্তু ধাক্কা খেয়ে ফিরে আসতে 0.1 সেকেন্ড বা তার থেকে বেশি সময় লাগে, এই জন্য প্রতিধ্বনি শোনা যায়। এর থেকে কম যদি গ্যাপটা হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রতিধ্বনি শোনা সম্ভব নয়, কারণ শব্দ ফিরে আসতে 0.1 সেকেন্ডের কম সময় লাগবে। তাহলে এখানে অনেক সময় তোমাদের এমসিকিউতে আসে যে প্রতিধ্বনি শুনতে হলে উৎস এবং শ্রোতা এবং প্রতিফলকের মাঝে কতখানি দূরত্ব হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে উত্তর স্বাভাবিকভাবে এইটা, তাপমাত্রা পরিবর্তন হলে এটা কিন্তু কম বেশি হইতে পারে, কিন্তু মূল উত্তর, মূল কারণ কিন্তু এটা না। প্রশ্ন যদি এভাবে করে যে কতখানি গ্যাপ দরকার, সেক্ষেত্রে উত্তরটা ঠিক আছে, মূল কারণ কিন্তু এই ডিস্টেন্স না। মূল কারণ হচ্ছে এই সময়টা, এই সময়টা যদি 0.1 সেকেন্ড হয় তবেই শোনা সম্ভব। তাহলে যদি কখনো এরকম হয় যে শব্দের বেগ অনেক বেড়ে গেছে, তাহলে কিন্তু এই গ্যাপটাও বেশি লাগবে। শব্দের বেগ যদি কমে যায়, তাহলে কিন্তু এই গ্যাপটা কম লাগবে। তাহলে আমরা মূল কনসেপ্টটা একটু ক্লিয়ার করি, যে প্রতিধ্বনি মানে কি? যখন কোনো শব্দ উৎপন্ন হওয়ার পর শ্রোতার কান থেকে, শ্রোতা একবার শুনতে পাওয়ার পরে সেই শব্দটা প্রতিফলকে বাধা পেয়ে আবার ফিরে আসে এবং শ্রোতা নতুন ভাবে শুনতে পায়, ওই শব্দটাকেই, সেটাকে বলা হয় প্রতিধ্বনি। আর যে শব্দটা ফিরে আসলো, ওইটাকে বলা হয় প্রতিফলিত শব্দ। এখন এই প্রতিফলিত শব্দটা প্রতিধ্বনি হবে কিনা, সেই জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে শব্দানুভূতির স্থায়িত্বকালের উপরে, যেটা হচ্ছে মানুষের ক্ষেত্রে 0.1 সেকেন্ড। এখন এই শব্দটা 0.1 সেকেন্ড সময়ের মধ্যে ফিরে আসলে প্রতিধ্বনি শোনা সম্ভব না, তার থেকে বেশি সময় লাগবে প্রতিধ্বনি শোনা সম্ভব।